হযরতে ওসামা বিন যায়েদ আল্লাহর নবীর কাছে আসলেন, ঠান্ডা মাথায় বসেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাম আরাকা তাসুমু শাহরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ও আমার রাসূল, ও আমার প্রিয় দাদাজান, আমি তো আপনাকে অন্য মাস রমাদানের বাহিরে শাবান মাসের মতো এত রোজা কোনো মাসে রাখতে দেখি নাই। আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ। আমার নবী এত রোজা রাখতেন, প্রায় পুরা মাস রোজা রেখে ফেলছেন। নবীজি হেসে দিয়েছেন। হেসে দেওয়ার পরে বলতেছেন, ও ওসামা, কেন আমি রোজা রাখি জানো নাকি? নবী বলছেন, শোনো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। নবী বলছেন, এটা তো এমন মাস, দুনিয়ার অধিকাংশ মুসলমান যেই মাসের ব্যাপারে গাফেল, যেহেতু এই মাসটা রজব আর রমাদানের মধ্যে, এই মাসের ব্যাপারে তোমরা খবর নাও না। কিন্তু আমি নবী জানি, আমার উম্মতকে জানাই দিচ্ছি, তোর আমল যদি তুই বাড়ায় নিতে চাস, ব্যতিক্রমভাবে আল্লাহর কাছে যদি তোর আমলকে উপস্থাপন করতে চাস, তাহলে এই রজবকে মূল্যায়ন কর। সুবহানাল্লাহ। কেন মূল্যায়ন করবি? নবী বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর কাছে এই মাসটাই ওই মাস যেই মাসের মধ্যে ফেরেশতারা কিতাব বানায়া আল্লাহর কাছে বান্দার আমলনামা দিয়ে দেয়। আমার নবী বলছেন, যেই মাসে কিতাব বানায় আল্লাহর কাছে আমার আমলনামা পৌঁছায়, আমার ইচ্ছা ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি তো ভালোবাসি এইটা, আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, ওই আমলনামায় লেখা হবে আমার নবী, আমার বান্দা রোজা ছিল, আমি যেন রোজার হালতে আছি, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আমি নবী শাবান মাসের মধ্যে এত রোজা রাখি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, হুজুর, আমল তো প্রত্যেক দিনও নাকি একবার করে যায়? ফজরের সময় এক ফেরেশতা আসে, আসরের সময় এক ফেরেশতা আসে, ওরা আবার উঠে যায় আর আবার নেমে আসে। ওইটা দিনের আমল। আবার মাসের মধ্যে আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সপ্তাহের আমলনামা বৃহস্পতিবারে যায়, কিন্তু পুরা বছরের যে আমলনামা আল্লাহর কাছে শাবান মাসে উপস্থাপন করা হয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন। এখন আমি ঈমানের সাথে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আমাকে কিন্তু একটু সুযোগ নেওয়া লাগবে। শীতের দিন বেলা উঠতে উঠতে 10টা বেজে যায়, 1টা 2টা পর্যন্ত ক্ষুধায় লাগে না, 5টা 18 19 20-এর মধ্যে আমার জন্য ইফতার। অথচ আমি সোমবারে একটা রোজা রাখলাম না, বৃহস্পতিবারে একটা রোজা রাখলাম না, আইয়ামে বীজের রোজা রাখলাম না। আমার নবী অতিরিক্ত রোজা রাখছে এই মাসে, আমি 1টা 2টা 5টা রোজা রাখলাম না। তাহলে আমার নামাজ রোজা হজ যাকাত এইটুকুল কেবল নয়, নবীও তো এইটা করছেন, কিন্তু অতিরিক্ত এইটা করছেন। আমাদের জীবনে অতিরিক্ত কিছু করার দরকার আছে না নাই? এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন উচ্চ করেছেন। আরও একটা মর্যাদার কারণ, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, আমার নবী বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ বান্দার কাছে নিসফে শাবানের রাত্রে, মধ্য শাবানের রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন নেমে আসেন। আল্লাহ নবী বলছেন, আসার পরে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন, কেবলমাত্র তার মধ্যে যদি 2টা অপরাধ না থাকে। আল্লাহ নবী বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যদি শিরিক না থাকে আর অন্তরটার মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ রাব্বুল আমিন সব বান্দাকে মাফ করে দেন। যেই মাসে মাফ করেন ওই মাসটার নাম হচ্ছে শাবান। সে আমরা ঢুকবো। অতএব ইমানদার যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? অনেকে তো ডেট তারিখই জানে না, কিসের কি জানে, ইংরেজির ডেট কবে এইটা জানে, কিন্তু আমার জন্য যেরকম বরকতের মাস ঢুকতেছে আমি জানি না। শপথ করতে হবে আমাদেরকে, আমি সহ ইনশাআল্লাহ শাবান মাসে 2 4 5টা 10টা রোজা বেশি রাখবো। সুযোগ পাইলে সোম বৃহস্পতি মিস করব না, নিসফু মিনাশ শাবানের রোজা রাখবো, 13 14 15 আইয়ামে বীজের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখায়, তরুণেরা যুবকেরা, পারবো ইনশাআল্লাহ? 2 4 5টা এক্সট্রা রোজা রাখবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ?
নিয়ত কি করব? আমার নবী রোজা রাখতেন, আমার আমলনামা আল্লাহর কাছে উঠে আমি আমার আমলনামা আল্লাহর কাছে উঠাবো, এই নিয়তে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, এই জন্য আমি সিয়াম পালন করব। পারবো ইনশাল্লাহ? তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের 1 নম্বর উপায় গেল ঈমান এবং নেক আমল। এবার চলেন 2 নম্বরে। আল্লাহর কাছ থেকে কেউ যদি ক্ষমা পেতে চায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে। আস্তে করে হলেও বলেন তো, মুখ দিয়ে কি করা লাগবে? হুজুর এইটা আবার কোনো আইটেম হলো নাকি? চলেন তো দেখি কেমন আইটেম। আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে ফেলো অথবা যদি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তুই তোর আল্লাহকে গফুর পাবি, তুই তোর আল্লাহকে রাহিম পাবি। না করলে অপরাধ করলে আল্লাহর কাছে আমাদের ইস্তেগফার করে ক্ষমা চাওয়া লাগবে, চাওয়া লাগবে জানি, কিন্তু আমরা এমনভাবে চাই, চাওয়ার সিস্টেম জানি না জন্য অনেক সময় চাওয়াটাই আল্লাহর কাছে নতুন একটা গুনাহ হয়। ইমাম সাহেব সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বামের দিকে সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি সাথে সাথে বলছি আস্তাগফিরুল্লাহ। কি বলছি ভাই? কি ঠিকঠাক মতো বলেন, এত গতি আপনি কোথায় পেলেন? আস্তাগফিরুল্লাহ। এরপর হাত তুলে বলছে আসেনি নাই? আপনি আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ। এইটুক পর্যন্ত পড়ার আমার সময় নাই, ঠিক না? আরে আমলনামার দিকে তাকান, সকাল থেকে চোখের গুনার দিকে তাকান, মোবাইলের গুনার দিকে তাকান, বাথরুমের গুনার দিকে তাকান, একা ঘরের মধ্যে যেই গুনাহ করছেন গুনার দিকে তাকান, আল ঠেলার গুনার দিকে তাকান, বান্দার হক নষ্ট করার গুনার দিকে তাকান, নামাজ নষ্ট করার গুনার দিকে তাকান, বেপরদাগিরির গুনার দিকে তাকান, দাড়ি কাটার গুনার দিকে তাকান। আর আপনি আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ, এইটা যে একটা আল্লাহর কাছে নতুন করে একটা বেয়াদবি, এইটা বুঝি নাই। 2টা উদাহরণ দেই, দেখেন তো আপনারা এই লোকটাকে কি বলবেন? আপনার এলাকার এক লোক তার বাচ্চাকে ভুল করে থানার মধ্যে ধরে নিয়ে গেছে, ওসি সাহেব এখন পর্যন্ত চালান করে নাই থানায়। অপরাধ কি? কোনো অপরাধ না, বাপের নাম ভিন্ন, বেটার নাম এক, আছে না নাই? একজনের নাম শহীদুল ইসলাম, একজনের নাম আব্দুল গফফার, কিন্তু 2 জনের ছেলেরই নাম হচ্ছে লিটন। আসেনি ভাই? লিটন তো বিরাট ইসলামিক নাম, ঠিক না? যাই হোক, তারপরেও লিটন ইসলাম, মুহাম্মদ লিটন হোসেন, আল্লাহর ফেরেশতা পর্যন্ত বলতে পারবে না মুহাম্মদ লিটন হোসেনের মানে কি, কারণ ফেরেশতাদের তো লিটন মানে জানাই নাই। প্রিয় ভাইয়েরা, যাই হোক, এখন ধরে নিয়ে গেছে উনারে, যেই লোকের বাচ্চারে ধরে নিয়ে গেছে উনি উনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গেছে। ভাই এই দেখেন, আপনি যারটার ধরার কথা তার ছেলে না, এটা আমার ছেলে। উনি নিয়ে থানায় গেছে, ওসির সাথে দেখা করবে, বলছে বাইরে সিরিয়ালে বসেন, ওসি সাহেব আপনাকে ডাকলে আসবেন। গভীর মনোযোগে খেয়াল করেন, ওসি সাহেবের ঘরের মধ্যে উনি ঢুকছে, ঢুকার পরে উনি ওনার ন্যাশনাল আইডি কার্ড দেখা বলছে, এই হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার নাম আব্দুল গফুর, আমার ছেলের নাম কিন্তু লিটন, কিন্তু আপনি ভুল করে জানিয়েছেন, তাড়াতাড়ি আমার বেটাকে রিলিজ করেন। গেলাম, পুলিশ বলছে বাপে কো ধর আগে, কে সব ব্যাককলের কি হর করে বলতে হচ্ছে এই জায়গায়, কথা ঠিক কিনা? বলে বেয়াদব কোথাকার, অফিসে এসে কেমন করে কথা বলতে হয় তাই শিখে নাই। আপনার এলাকার এক মুরব্বী, বয়স 70, ওনার লাগবে একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট, চেয়ারম্যান সাহেব সেটার মধ্যে খালি সই করে দিবে। আপনি গেছেন চেয়ারম্যানের পরিষদে, যাওয়ার পরে সচিব বলছে ভিতরে লোক আছে, বাইরে হোক। তারপরে আব্দুল গফুর চাচা আপনি যাইয়েন, যাওয়ার পরে আপনি দেখা করেন, ওই লোক গেছে, চেয়ারম্যানের কোনো ক্ষমতাই নাই, খালি একটু সই করতে পারে, তাই কি দাপট, বাপ রে বাপ। উনি গেছে, আব্দুল গফুর আছেন, আপনার সাথে চেয়ারম্যান কথা বলবে, ভিতরে ঢুকছে, বলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি কিন্তু উত্তরপাড়া, আমার বাপের নাম আব্দুল খালেক, আমি গফুর, বয়স 70 গেছে, তুমি কিন্তু আমার জন্য একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবে। গেলাম,